আজ আমার ঘরের সদস্যদের বায়না ইফতারে অন্য কিছু খাবে। অন্য কিছু খাওয়া মানেই তো অন্য কিছু রান্না করা। তো যাই হোক, কী রান্না করব তা দেখতেই থাকুন। যেহেতু বায়না করেছে, রান্না তো আমাকে করতেই হবে। তো আজকে আমি রান্না করব হালিম। আর হালিমটা রোজার মধ্যে খেতে ভালোই লাগে। আর এখানে আমি হালিমটা রান্না করব রাঁধুনি হালিম মিক্সের যে প্যাকেটটা সেটা দিয়ে। কারণ এটার মধ্যে সব ধরনের উপকরণ দেয়াই থাকে, তারপর আবার কিভাবে কি রান্না করতে হয় সেটাও দেওয়া থাকে। যারা এটা রান্না করতে পারেন না, বাহির থেকে কিনে খান, তারা একবার এই প্যাকেটটা ট্রাই করতেই পারেন। এ নিয়ে শুধু ঝটপট রান্না করে ফেলবেন। এটা যার হাতে মজা হয় না, তার হাতেও মজা হয় খেতে। কারণ এতটাই ভালো লাগে এই হালিম। একবার যদি এই হালিম আপনারা রান্না করে খান, তাহলে বলবেন যে আমি দোকানের হালিম খাবো না, বাসায় রান্না করে খাবো। কারণ আমি বেশিরভাগ সময় বাসায় রান্না করে খাই। আর আমার হালিমটি দিক দিয়ে হয়ে গিয়েছে। আর এখানে আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু সব কিছু কেটে নিয়েছি। এখন শুধু মিশিয়ে আমার শুধু খাওয়ার পালা। আজ আমার ঘরের সদস্যদের বায়না ইফতারে অন্য কিছু খাবে। অন্য কিছু খাওয়া মানেই তো অন্য কিছু রান্না করা। তো যাই হোক, কী রান্না করব তা দেখতেই থাকুন। যেহেতু বায়না করেছে, রান্না তো আমাকে করতেই হবে। তো আজকে আমি রান্না করব হালিম। আর হালিমটা রোজার মধ্যে খেতে ভালোই লাগে। আর এখানে আমি হালিমটা রান্না করব রাঁধুনি হালিম মিক্সের যে প্যাকেটটা সেটা দিয়ে। কারণ এটার মধ্যে সব ধরনের উপকরণ দেয়াই থাকে, তারপর আবার কিভাবে কি রান্না করতে হয় সেটাও দেওয়া থাকে। যারা এটা রান্না করতে পারেন না, বাহির থেকে কিনে খান, তারা একবার এই প্যাকেটটা ট্রাই করতেই পারেন। এ নিয়ে শুধু ঝটপট রান্না করে ফেলবেন। এটা যার হাতে মজা হয় না, তার হাতেও মজা হয় খেতে। কারণ এতটাই ভালো লাগে এই হালিম। একবার যদি এই হালিম আপনারা রান্না করে খান, তাহলে বলবেন যে আমি দোকানের হালিম খাবো না, বাসায় রান্না করে খাবো। কারণ আমি বেশিরভাগ সময় বাসায় রান্না করে খাই। আর আমার হালিমটি দিক দিয়ে হয়ে গিয়েছে। আর এখানে আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু সব কিছু কেটে নিয়েছি। এখন শুধু মিশিয়ে আমার শুধু খাওয়ার পালা।